হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। চিকেনের সলিড পিসের ভেতরে কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে দিন, দেখবেন অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। এতটাই টেস্টি হবে যে বাজারে গিয়ে আপনারা সলিড পিসই নিয়ে আসবেন চিকেনের। আমি এখানে 2 বাটি মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি। এবার এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জলটা চেঞ্জ করে করে চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার পরিষ্কার জল দিয়ে চালটাকে আমি মিনিট 15 জন্যে ভিজিয়ে রাখছি। এখানে চিকেনের সলিড পিসগুলো রয়ে গেছে। এখানে এই সলিড পিসগুলো কিন্তু অনেকেই খেতে চান না, কিন্তু আজকে বললাম না, আজকের রেসিপিটা এমন করে বানাবো যে 1 পট মিল হবে। আর এই সলিড পিসই আপনারা এতটা পছন্দ করে খাবেন যে বাজারে গিয়ে চিকেনের সলিড পিসই আনবেন। আমি চিকেনের পিসগুলোকে টুকরো টুকরো কেটে নিলাম। একটা বাটির ভেতর রাখলাম হাফ টেবিল চামচ মতো লবণ, 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ চাট মশলা, আর একটা লেবুর অর্ধেক অংশের রস আমি ভেতরে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবারে খানিকটা কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। 1 টেবিল চামচ সর্ষের তেলও এর ভেতরে দিয়ে দিচ্ছি। একখানা ডিমকে ফাটিয়ে এর ভেতরে দিয়ে দেবো। এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, হাত দিয়েই ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। একটা মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি। গাজরের মাথার দিকের অংশ আর পেছনের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। গাজরের খোসাগুলো কেটে গাজরগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, পাতলা পাতলা করে কেটে নিলাম, সরিয়ে রাখলাম। একখানা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামের মাথার দিকের অংশটা ফেলে দেব। এবার ক্যাপসিকামটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে কাটলাম। একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। পেঁয়াজটাকেও আমি পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা বাটিতে ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে 4খানা ডিম ভেঙে নিচ্ছি। 4খানা ডিম ভাঙা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, আর হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, তার ভেতর 1.5 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে যখন গোটা গরম মশলা দিয়ে দিলাম। দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথা দুটো ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি খানিকটা কেটে রাখা তেজপাতা, সুন্দর একটা ফ্লেভার আসবে। হাফ টেবিল চামচ গোটা জিরেও দিয়ে দিলাম। দিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা ফ্রেশ কারি পাতা, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। কতগুলো গোলমরিচের দানাও দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। খুব তেলটা ছিটকাচ্ছিল, লবণটা দিয়ে দিলে পরে তেলটা আর ছিটকাবে না। একটু ভাজা মতো হয়ে গেছে যখন, তখন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা। দিয়ে হাই ফ্লেমেই এগুলোকে একটু ফ্রাই করে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মশলার গা থেকে তেলও বেরোতে শুরু করেছে। আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম চালটাকে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। পুরো চালটাকেই দিয়ে দেব। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আবার হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে করতে হবে, নাহলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। 2 মিনিট একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি গরম জল। আমি 2 বাটি চাল নিয়েছিলাম, এই জন্য 4 বাটি গরম জল এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁচা পাকা কতগুলো লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট রান্না করতে দিলাম। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ তেলও দিয়ে দিলাম। এবার ডিমের যে গোলাটা আমি বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানের ভেতরে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে ভুজিয়া বানিয়ে নেব। একটু বড় বড় সাইজে রাখবো পিসগুলোকে, তাহলেই খেতে ভালো লাগবে।
রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন ডিমটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। ওই ফ্রাই প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সাদা তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন ম্যারিনেট করা চিকেনের পিসগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। পুরোটা একবারে ভাজতে পারবো না, ব্যাচে ব্যাচে করতে হবে। গরম তেলে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা আর এতটা টেস্টি হবে না, যাকে খাওয়াবেন সে কিন্তু ভাববে কোনো দামি রেস্টুরেন্ট থেকে আপনি এটা অর্ডার করে আনিয়েছেন, এতটাই টেস্টি। চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব, যাতে ভেতরটা কাঁচা না থাকে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে তেল থেকে তুলে আমি অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নিয়েছি। এবার ওই গরম তেলের ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরটা একটু শক্ত বলে সে গাজরটা আগে দিলাম। 30 সেকেন্ড বাদে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, এক বাটি কড়াইশুঁটিও দিয়ে দিলাম। এটা ফ্রোজেন কড়াইশুঁটি আমার কাছে ছিল, দিলাম। আপনাদের কাছে না থাকলে কোনো অসুবিধা নেই, বাদ দেবেন। হাই ফ্লেমে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করতে হবে না, একটু কাঁচা ভাবটা চলে গেলেই হবে। এবার টমেটোটা কেটে রেখেছিলাম দুখানা, সেই টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রাখতে হবে। দেখুন একটু নরম হয়ে গেছে সবজিটা। এবার আমার এদিকে 10 মিনিটও হয়ে গেছে, হাই ফ্লেমে এটা রান্না করেছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি, হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, রেসিপিটা কতটা সোজা বানানো। এবারে আমি ভেজে রাখা ভেজিটেবলসগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। করে দেখলাম লবণটা একটু কম বলে মনে হচ্ছিল, তাই 1/2 টেবিল চামচ মতো লবণ আবারও দিয়ে দিলাম। এবার 1 টেবিল চামচ মতো চিনিও দিয়ে দিলাম। 1 টেবিল চামচ বেশিই দিলাম, প্রায় 1.5 টেবিল চামচ মতো দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন। হালকা হাতে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো করে দিয়েছি। এইভাবে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচোনো। 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোবে। হাতে ডলে খানিকটা কসুরি মেথিও এর ভেতরে দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি, 1 টেবিল চামচ গাওয়া ঘি এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। এবার ঢাকা দিয়ে মিনিট 15 এটা লো ফ্লেমে রান্না করে নেব। 15 মিনিট বাদে দেখুন একেবারে ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই চিকেনের সলিড পিসের পকোড়াগুলো, যেটা পরিবারের অনেকেই পছন্দ করেন না। এবারে দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়াগুলো, পুরো ডিমের ভুজিটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতে এগুলোকে একটু মিশিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যেতে পারে, তখন খেতে ভালো লাগলেও দেখতে কিন্তু ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, খুব আলতো হাতে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিনিট 5 একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার রেসিপি কিন্তু একেবারে রেডি। 1 পট মিল একবার যদি বানিয়ে খাওয়ান না, বারে বারে কিন্তু সবাই আপনার প্রশংসা করবে আর এটাই বানানোর জন্য রিকোয়েস্ট করবে আপনাকে। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি, কোনো ঝামেলাই নেই। চিকেনের যে সলিড পিসগুলো খেতে লোকে পছন্দ করে না, তাই দিয়ে যে এত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হতে পারে আপনারা না দেখলে কল্পনাই করতে পারবেন না। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। চিকেন তো বাড়িতে প্রায় আসে, চিকেনের এই সলিড পিসগুলো সরিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। দেখুন ভেতরটা কত নরম তুলতুল করছে, বাইরেটা কিন্তু ক্রিস্পিই আছে। এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে খেতে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন। সবাইকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।